হরে কৃষ্ণ। সবাইকে প্রণিপাত। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হলো কৃষ্ণের সখা সুদামাকে নিয়ে। কেন তিনি কৃষ্ণের সখা হওয়া সত্ত্বেও এত গরিব ছিলেন? শ্রীকৃষ্ণ তো দ্বারকার রাজা ছিলেন, আর তার প্রিয় সখা এত গরিব। সত্যি ভাবতে অবাক লাগে, তাই না? কিন্তু এর পেছনে রয়েছে এক গভীর রহস্য, যা হয়তো অনেকেই জানেন না। সুদামা কৃষ্ণের সখা তো বটেই, কিন্তু তার সাথে তিনি কৃষ্ণ ভক্তও ছিলেন। সুদামা ছিলেন একজন ব্রাহ্মণ পণ্ডিত। গুরু সন্দীপনী মুনির আশ্রমে সুদামা, শ্রীকৃষ্ণ ও বলরাম একসাথে বিদ্যা অর্জন করেছিলেন। আর সন্দীপনী মুনির আশ্রমেই শ্রীকৃষ্ণ ও সুদামার বন্ধুত্ব হয়। তারা দুজনে একসাথে অনেক সময় কাটিয়েছেন। সখা বলে কথা। সুদামার আত্মজ্ঞান পরিপূর্ণ ছিল। আধ্যাত্মিকতার দিক থেকে তিনি কিন্তু ধনী ছিলেন। সুদামা ধর্মপরায়ণ ব্যক্তি ছিলেন। তিনি ধর্মকে বিশ্বাস করতেন। সংসারে থেকেও তার কোনো লোভ বা মোহ ছিল না। কৃষ্ণভক্ত সুদামা অনাহারে দিন যাপন করতেন, তবুও ধর্মকে ত্যাগ করতেন না। তিনি ভিক্ষা করে দিন যাপন করতেন, তবে শুধু 5টি বাড়িতে ভিক্ষা চাইতেন, আর তা দিয়েই দিন কাটাতেন। 5টি বাড়ি থেকে যদি কেউ ভিক্ষা নাও দিত, তবুও তিনি আরেকটি ঘরে যেতেন না ভিক্ষা চাওয়ার জন্যে। সেদিন তিনি, তার পত্নী বসুন্ধরা ও তার সন্তানেরা অনাহারেই দিন কাটাতেন। সুদামার এইরকম দুঃখ দেখে তার সখা শ্রীকৃষ্ণ ও তার সাথে দেবী রুক্মিণীও দুঃখ পেতেন। তারা তাকে সাহায্য করতে চাইতেন, কিন্তু সুদামা কোনো ফল পেত না। কারণ কথায় আছে না, যে ভাগ্যে না থাকলে লোকে টাকার বস্তাও চোখে দেখে না। সুদামার অবস্থাও ঠিক সেই রকমই ছিল। কেমন ছিল সুদামার চরিত্র? কেমনই বা ছিল তার ব্যবহার? আসুন তাহলে জেনে নেই। সুদামা দরিদ্র ব্রাহ্মণ হলেও তিনি খুবই সহজ সরল ও সাধারণ প্রকৃতির ছিলেন। ভক্ত সুদামা ও তার স্ত্রী এবং সন্তানেরা অনাহারে থাকতেন, তবু তিনি ধর্মকে ত্যাগ করতেন না। বরং তিনি ধর্মকথা ও কৃষ্ণ কথা প্রচার করতেন। তিনি সবকিছুই ভাগ্য এবং তার সখা শ্রীকৃষ্ণের উপর ছেড়ে দিয়েছিলেন। মানে তিনি তার জীবনের সবকিছু কৃষ্ণের উপর সমর্পণ করেছিলেন। আর এমন চরিত্রের মানুষকে শ্রীকৃষ্ণ খুব ভালোবাসেন। সুদামা এমন মানুষ ছিলেন যে তার পরিবারের জন্য তিনি মুক্তিও পেতে চাইতেন না। তার জীবনের চেয়ে তার ধর্মকেই তিনি বেশি মূল্য দিতেন। এইরকম চরিত্রের মানুষ ছিলেন কৃষ্ণ সখা সুদামা। আমরা এখন জানব কি কারণে সুদামা গরিব হয়েছিলেন। এই রহস্যটি শুরু হয়েছিল তখন যখন শ্রীকৃষ্ণ ও সুদামা একসাথে বিদ্যা গ্রহণ করতেন। সেই সন্দীপনী মুনির আশ্রমেই ঘটনাটি ঘটেছিল, যেখানে কৃষ্ণ ও সুদামা বিদ্যা শিক্ষা নিতেন। এমন কি কারণ ছিল যে কৃষ্ণ ও সুদামা একই জায়গা থেকে বিদ্যা শিক্ষা নেওয়ার পর সুদামা গরিব হয়েছিলেন, আর অন্যদিকে কৃষ্ণ রাজা? তারা দুজনে তো সখাও ছিল। সন্দীপনী মুনির আশ্রমের পাশে এক কুটিরে থাকতেন এক বৃদ্ধা। তিনিও ভিক্ষা করে তার দিন কাটাতেন। একবার কি হয়েছিল, তিনি 5 দিন ধরে কোনো ভিক্ষা পাননি। ফলে তিনি 5 দিন অনাহারে ছিলেন, কোনো কিছুই সেবা করতে পারেননি। 6 নম্বর দিনে তিনি কিছু ছোলা ভিক্ষা পান, এবং তিনি তাও সেবা করেন না।
বরং সেটিকে একটি লাল কাপড়ে বেঁধে রেখে দেন। কারণ তিনি মনে মনে ভেবেছিলেন যে পরের দিন সকালে ঠাকুরকে ভোগ দিয়ে তবে সেই ছোলা সেবা করবেন। এই বৃদ্ধার ভাগ্যটা দেখুন। সেই রাতেই ওই বৃদ্ধার কুটিরে ডাকাত আসে। ডাকাতেরা সবকিছু তন্ন তন্ন করে খুঁজেন, কিন্তু কিছুই পান না। অবশেষে তাদের নজর কাপড়ে বাঁধা সেই ছোলার পুঁটলির উপর পড়ল। কাপড়ে বাঁধা ছোলার পুঁটলি দেখতে পেয়ে সেই ডাকাতেরা মনে মনে ভেবেছিলেন যে ওই পুঁটলিতে বুঝি অনেক স্বর্ণ অলংকার রয়েছে। তাই তারা সেই পুঁটলিকে নিয়ে যান এবং সন্দীপনী মুনির আশ্রমে লুকান। কাপড়ে বাঁধা পুঁটলিটি নিয়ে ডাকাতেরা যখন সন্দীপনী মুনির আশ্রমে লুকান, ঠিক সেই সময়ে সেইখান থেকে সুদামা ও কৃষ্ণের গুরুমাতা আসছিলেন। তাদের গুরুমাতা আসার শব্দ শুনে ডাকাতেরা ভয়ে কাপড়ে বাঁধা সেই ছোলার পুঁটলিটিকে সেইখানেই ফেলে চলে যান। অবশেষে ছোলার পুঁটলিটিকে গুরুমাতা পান এবং পরের দিন সকালে তিনি সেটা সুদামাকে দিয়ে বলেন কৃষ্ণের সাথে সেবা করতে। আবার অন্যদিকে সকালে উঠে সেই বৃদ্ধা যখন তার ছোলার পুঁটলি পায় না, তখন তিনি বুঝে গিয়েছিলেন যে তার ছোলার পুঁটলি চুরি হয়ে গেছে। তাই তিনি রাগে অভিশাপ দেন যে আমার ছোলা যে খাবে তার অবস্থা আমার মতোই হবে। আবার সুদামা ছিলেন একজন আত্মজ্ঞানী পুরুষ। তিনি ছোলা দেখেই বুঝে গিয়েছিলেন যে এই ছোলার মধ্যে অভিশাপ রয়েছে, কিন্তু তাদের গুরুমাতা তাকে সেবা করতে দিয়েছিল বলে সুদামা ছোলাগুলিকে ফেলেও না আর তার সখা কৃষ্ণকে দেয়ও না। তিনি ছোলাগুলিকে একাই সেবা করেন। আর এই কারণেই বৃদ্ধার অভিশাপে সুদামা গরিব হয়ে রইলেন। সুতরাং শ্রীকৃষ্ণকে অভিশাপের হাত থেকে রক্ষা করতে সুদামা ছোলাগুলিকে একাই সেবা করেন। কিছুক্ষণ পরে কৃষ্ণ এসেছিল সুদামার কাছে। এসে সুদামাকে বলেন, গুরুমাতা নাকি সেবা করার জন্য ছোলা দিয়েছে, তা কোথায়, আমাকে দাও। সুদামা বলেন, ছোলা পড়ে গিয়েছে। সুদামা এই যে মিথ্যা কথাটা বলে শ্রীকৃষ্ণকে, এতেও তার অপরাধ হয়েছে। তখন শ্রীকৃষ্ণ সুদামাকে বলেছিলেন, মিত্র সুদামা, আমাকে তুমি মিথ্যা কথা বললে, তবে আমিও বলছি একদিন না একদিন তুমি ঠিক আমার জন্যে কিছু খাবার নিয়ে আসবেই। সুদামার জীবন খুব কষ্টে কাটত। তার সাথে তার পত্নী ও সন্তানদের জীবনও খুব কষ্টের ছিল। তাদের দরিদ্রতা চরম সীমায় পৌঁছে গিয়েছিল। একদিন সুদামার পত্নী সুদামাকে বলে, ওগো, তোমার সখা শ্রীকৃষ্ণ দ্বারকার রাজা, আর আমি শুনেছি তিনি খুবই দয়ালু। তুমি একবার তার কাছে যাও, দেখবে আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমি আমার সখার কাছে অর্থ চাইতে পারবো না। কিন্তু সুদামার পত্নী সুদামাকে জোর করে বলে, অর্থ না চাইতে পারলে একটা কাজ চেয়ে নিও, তাতেও আমাদের দরিদ্রতা ঘুচে যাবে। সুদামা বলে, আমি আমার সখার কাছে কিছু চাইতে পারবো না। সুদামা মনে করল ভগবান কৃষ্ণের কাছে কোনো জাগতিক সম্পদ চাওয়ার কোনো প্রয়োজন নেই। তবু পত্নীর বারবার অনুরোধে সে দ্বারকা যেতে উদ্বুদ্ধ হলো। তাছাড়া সুদামা মনে মনে ভাবল, সেখানে গেলে আমি ব্যক্তিগতভাবে ভগবানের সঙ্গে সাক্ষাৎ করতে পারবো, আর তার কাছে কোনো সম্পদ না চাইলেও অন্ততপক্ষে তাকে দেখার এক বিরাট সুযোগ ও সৌভাগ্য আমার হবে। দ্বারকায় যেতে মনস্থির করে সে পত্নীর কাছে জানতে চাইল কৃষ্ণকে দেওয়ার জন্য গৃহে কিছু আছে কিনা, কেননা সখার জন্য অবশ্য কিছু উপহার নেওয়া চাই। অবিলম্বে পত্নী 4 মুষ্টি চিরা প্রতিবেশী বান্ধবীর কাছ থেকে সংগ্রহ করে এক খণ্ড কাপড়ে বেঁধে
কৃষ্ণকে উপহার দেওয়ার জন্য স্বামীর কাছে দিল। শ্রীকৃষ্ণকে দর্শন করবার উদ্দেশ্যে উপহারটি নিয়ে ব্রাহ্মণ তক্ষুনি দ্বারকার অভিমুখে যাত্রা করল। এই সময় কিভাবে সে শ্রীকৃষ্ণকে দেখতে সক্ষম হবে সেই চিন্তায় তন্ময় হয়ে রইল। শ্রীকৃষ্ণ ছাড়া তখন তার হৃদয় মনে অন্য কিছুই রইল না। যাদব রাজন্য বর্গের প্রাসাদে উপস্থিত হওয়া অবশ্য খুবই কঠিন, কিন্তু সেই ব্রাহ্মণকে তবু রাজদর্শনের সুযোগ দেওয়া হলো। অন্যান্য ব্রাহ্মণ সহ কৃষ্ণ সখা সুদামা ভেতরে যাওয়ার অনুমতি পেল। তাকে 3টি সেনানিবাসের মধ্য দিয়ে যেতে হলো। সুদামা একটি ঐশ্বর্যমণ্ডিত প্রাসাদে প্রবেশ করল। এই সুন্দর প্রাসাদে প্রবেশ করা মাত্র তার মন দিব্য আনন্দে ভরে গেল। সর্বদাই শ্রীকৃষ্ণ যেন পরম আনন্দে সেখানে লীলাবিলাস করছে বলে তার অনুভব হলো। সেই সময় শ্রীকৃষ্ণ রুক্মিণী দেবীর পালঙ্কে বসেছিলেন। বেশ কিছুটা দূরে হলেও ব্রাহ্মণকে তার গৃহের দিকে আসতে দেখে তার সখা বলে চিনতে পারলেন। তক্ষুনি আসন ত্যাগ করে সখাকে স্বাগত জানাতে শ্রীকৃষ্ণ এগিয়ে গেলেন। তার কাছে উপস্থিত হয়ে দুবাহু দিয়ে শ্রীকৃষ্ণ ব্রাহ্মণকে আলিঙ্গন করলেন। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং দিব্য আনন্দের উৎস হলেও দরিদ্র ব্রাহ্মণকে আলিঙ্গন করে তিনি নিজেও পরম আনন্দ অনুভব করলেন, কেননা ব্রাহ্মণটি ছিল তার অতি প্রিয় সখা। ভগবান শ্রীকৃষ্ণ নিজ শয্যায় সুদামাকে বসালেন। একজন পূজনীয় অতিথিকে যেভাবে অভ্যর্থনা করা উচিত ঠিক সেই রকম ভাবে ব্রাহ্মণকে অর্পণের জন্য ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নানা রকম ফল ও পানীয় নিয়ে এলেন। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পবিত্র, কিন্তু একজন সাধারণ মানুষের লীলা অভিনয় করায় তক্ষুনি তিনি ব্রাহ্মণের পাদ প্রক্ষালন করলেন এবং আত্মশুদ্ধির উদ্দেশ্যে সেই জল সিঞ্চন করলেন। তারপর তিনি চন্দন, অগরু, কুমকুম নানা সুগন্ধি ব্রাহ্মণের গায়ে লেপন করলেন। নানা সুগন্ধি ধূপ জ্বালালেন এবং প্রথা অনুসারে জ্বলন্ত দ্বীপ দ্বারা ব্রাহ্মণকে আরতি করলেন। এইভাবে যথেষ্ট সম্বর্ধনার পর সুদামা আহার্য ও পানীয় গ্রহণ করল। তারপর শ্রীকৃষ্ণ বললেন, হে সখা, তুমি যে এখানে এসেছ এটা আমার পরম সৌভাগ্য। অত্যন্ত দরিদ্র হওয়ায় সুদামার বেশভূষা আদৌ ভালো ছিল না। শীর্ণকায় জীর্ণবেশ ব্রাহ্মণকে খুব পরিচ্ছন্ন দেখাচ্ছিল না। দেহ দুর্বল হওয়ায় তার শরীরের হাড়গুলি স্পষ্টই দেখা যাচ্ছিল। লক্ষ্মী দেবী রুক্মিণী স্বয়ং চামর দিয়ে তাকে বাতাস করতে লাগলেন, কিন্তু শ্রীকৃষ্ণ ব্রাহ্মণকে ওইভাবে অভ্যর্থনা করায় অপরিচ্ছন্ন দীনবেশযুক্ত এই ব্রাহ্মণকে ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে অভ্যর্থনা করলেন রমণীরা অবাক হয়ে তা দেখতে লাগলেন। কিন্তু তখন তারা একথাও বুঝতে পারলেন যে এই ব্রাহ্মণ একজন সাধারণ জীব নন, তিনি নিশ্চয় বহু পুণ্যকর্ম করেছেন। তা না হলে স্বয়ং লক্ষ্মীপতি ভগবান শ্রীকৃষ্ণ কেন তাকে এমনভাবে সাদরে অভ্যর্থনা করবেন? তার উপরে ব্রাহ্মণকে ভগবান শ্রীকৃষ্ণের শয্যায় উপবিষ্ট দেখে তারা আরো বিস্মিত হলেন। পূর্বে একত্রে জীবনযাপনের কথা আলোচনায় শ্রীকৃষ্ণ ও সুদামা একসঙ্গে দীর্ঘ সময় অতিবাহিত করেন। তারপর একজন পুরনো বন্ধুর সঙ্গ উপভোগ করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ হাসতে হাসতে বললেন, প্রিয় বন্ধু, আমার জন্য তুমি কি এনেছ? তোমার স্ত্রী কি আমার জন্য কোনো উপাদেয় খাবার তোমার সঙ্গে পাঠিয়েছে? শ্রীকৃষ্ণ আরো বললেন, প্রিয় সখা, গৃহ থেকে তুমি নিশ্চয়ই কিছু উপহার আমার জন্য এনেছ। ভগবান শ্রীকৃষ্ণ জানতেন যে খাওয়ার অনুপযুক্ত অতি তুচ্ছ চিরা দিতে সুদামা ইতস্তত করছে। তাই সুদামার মনোভাব বুঝতে পেরে ভগবান বললেন,
বন্ধু, নিঃসন্দেহে আমার কোনো অভাব নেই, কিন্তু ভক্ত যদি প্রীতি ভরে আমাকে কোনো দ্রব্য দান করে, তা অতি তুচ্ছ হলেও পরম প্রীতি সহকারে আমি তা গ্রহণ করি। তারপর সুদামার কাঁধে ঝুলন্ত পুঁটলিতে রাখা চিরা শ্রীকৃষ্ণ ছিনিয়ে নিয়ে বললেন, সখা, এ কি, তুমি আমার জন্য উপাদেয় চমৎকার চিরা এনেছ। সুদামাকে অনুপ্রাণিত করে তিনি আরো বললেন, এই চিরা শুধু আমাকেই সন্তুষ্ট করবে না, নিখিল বিশ্বকে তা তুষ্ট করবে। সেই রাতে সুদামা শ্রীকৃষ্ণের গৃহে রাত্রি যাপন করলেও কাজের কথা তাকে কিছুই বলতে পারেন না, তার কাছে কিছুই চাইতে পারেন না। কিন্তু শ্রীকৃষ্ণ তো অন্তর্যামী, তিনি সবই জানেন। যাই হোক, সুদামা সেখান থেকে ফিরে আসেন। নিজের কুটিরে এসে সুদামা এসে দেখে সব উল্টো হয়ে গেছে, মানে তার কুটির সোনার মহলে পরিণত হয়েছিল। তাছাড়াও তাদের মহলে সোনাদানা হীরা মতিতে ভরপুর হয়ে গিয়েছিল। সুদামা বুঝতে পারেন এসবই তার সখা কৃষ্ণের কৃপায় হয়েছে। শ্রীকৃষ্ণ যে পরম করুণাময় তা সুদামা উপলব্ধি করেছিলেন। সব সময় কৃষ্ণ চিন্তায় তিনি মগ্ন থাকতেন। সুখদেব গোস্বামী বলেছেন যে কৃষ্ণ ও সুদামার এই কাহিনী যে শ্রবণ করবে সে জানতে পারবে সুদামার মতো ব্রাহ্মণরা ভগবানের কত প্রিয়। তাই যে এই কাহিনী শ্রবণ করে ক্রমশ সেই সুদামা বিপ্রের মতো গুণসম্পন্ন হয়ে শ্রীকৃষ্ণের চিন্ময় ধাম প্রাপ্ত হয়।